ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে স্পঞ্জ মিষ্টি। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। হাজির হয়ে গেলাম ছানা দিয়ে বানানো মজাদার স্বাদের একটা স্পঞ্জ মিষ্টির রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি দুধের ছানা নিয়েছি। আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা বসানোর পরে ছানা কেটে গেছে, তাই ভাবলাম ছানা দিয়ে কিছু একটা করি, কারণ এই ছানা অনেকেই খেতে চান না, ফেলে দেওয়ার চেষ্টা করেন। তাই আমি ভাবলাম না ফেলে মিষ্টি জাতীয় কিছু খাবার বানিয়ে ফেলি। তাই আমি স্পঞ্জ মিষ্টি বানানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ মিষ্টিটা হয়েছে খুব পারফেক্টভাবে। আমি প্রথমে ছানাটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে দিয়ে দিব, দিয়ে চেপে চেপে এর থেকে আমি পানিটা বের করে নিব। এখানে আমি সবটা ছানা থেকে এইভাবে পানিটা চেপে চেপে বের করে দিব। এখানে আমি ছানার ভিতর থেকে সবটা পানি বের করে নিয়েছি, আর শুধু ছানার অংশটা রেখে দিয়েছি। আর ছানা থেকে এই পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি ছানাগুলোকে হাতে ভালোভাবে ময়ান করে নিব। আমি সবটা ছানা ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আমি এটা একটু সময় নিয়ে করব। ময়ানটা ভালো হলে মিষ্টিটা বানাতে খুব ভালো হয়, তাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে হাতে ময়ান করে নিয়েছি। ছানাটা ভালোভাবে ময়ান করা হয়ে গেলে আমি মিষ্টির একটা শেপ দিয়ে দিব। এখানে ছানাটা ময়ান করা হয়ে গেছে, আমি হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু গোল করে বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু ছোটো করে বানাচ্ছি, যেহেতু ছানার পরিমাণ কম, আমরা মানুষ একটু বেশি, তাই একটু ছোটো ছোটো করে বানাচ্ছি, যাতে করে সবাই খেতে পারি। আলহামদুলিল্লাহ একটা মিষ্টি হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আমি 2 হাতের সাহায্যে সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পানি, আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিব। এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা দুধের ছানা দিয়ে তৈরি, এখানে যেহেতু আমি ভিনেগার বা অন্য কিছু দেইনি, তাই যাতে দুধের কোনো রকম একটা ফ্লেভার না থাকে, তাই আমি এই জন্য 2টা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। অনেকের কাছে দুধের ফ্লেভারটা ভালো লাগে না, তাই দারুচিনি আর এলাচ দিয়েছি। এতে করে দুধের ফ্লেভারটা খুব বেশি আসবে না। এখন পানিটা যখন ফুটে আসবে, আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আমি সবগুলো মিষ্টি দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে করে এর মধ্যে কোনো বাতাস না ঢুকে। আর আমি এভাবে পাতিলটা ঝাঁকিয়ে দিব। আমি একটু পরে পরে পাতিলটাকে ঝাঁকিয়ে দিব, যাতে মিষ্টিগুলো একসাথে লেগে না যায়। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এভাবে আমি চুলার আঁচটা একইভাবে রাখবো, আর 15 থেকে 20 মিনিট পর্যন্ত জাল করে নেব। চুলার আঁচটা একটু বেশি আঁচেই রাখবো, তা না হলে মিষ্টিগুলো ভিতরে ভালোভাবে শিরা ঢুকবে না, আর মিষ্টিগুলো ভালোভাবে ফুলবে না। এখানে মিষ্টিগুলো আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। আলহামদুলিল্লাহ আমার এখানে 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এই মিষ্টিগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিব। এখানে মিষ্টিগুলো রাখার পর শিরাগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে গেছে, আর আমি এখন পরিবেশন করে নিব। আলহামদুলিল্লাহ এই মিষ্টিটা খুব সুন্দর ও পারফেক্টভাবে হয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ছানাটা বোধহয় ফেলেই দিতে হবে, কিন্তু না, এই ছানা দিয়েও কিন্তু খুব সুন্দর আর সহজ উপায়ে দারুণ মজাদার এই মিষ্টিটা বানানো যায়। আর এটা খেতেও অসম্ভব মজা হয়েছে, আর এতটা মজা হবে আমি ভাবিনি। যাই হোক, আমার ছানাটা কাজে লাগলো। আর এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আর ছানা দিয়ে এভাবে খুব সহজভাবেই কিন্তু আমরা ঘরোয়া পরিবেশে মিষ্টি বানাতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।